মুসিবত কাবলার নিশা যেদিন মা তার ছেলে চিনবে না, বাবা তার সন্তান চিনবে না, কেউ কাউকে চিনবে না, ওই কঠিন দিন মুসিবতের সময় আপনি আমি যে সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাবারক তাআলা ওই হাসরের ময়দানে নেকির পাল্লা ভারী করে আজকের সুবহানাল্লাহ না প্যাকেট বানিয়ে রাখিয়া নেকির পাল্লা ভারী করে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে জান্নাতে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিসে রাসূলের মধ্যে আছে, আপনি আমি যখন দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলবো, আপনার আমার জন্য জান্নাতের ভিতরে একটা কাজ হয়ে হয়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ তাবারক তাআলা বলেন, বান্দা যখন বারবার সুবহানাল্লাহ বলতে থাকে, সুবহানাল্লাহ বলতে থাকে, আমি আল্লাহ ওই জান্নাতের ভিতরে এক একটা সুবহানাল্লাহ বলার কারণে এক একটা ফল তৈরি হয়ে নেই। আর এক একটা দাওয়াল বুখারী মাধ্যমে হাদিসের মধ্যে আছে, এক একটা ফলের ওজন কত মনে হবে? 1 কেজি আর আধা কেজি নাকি? এক একটা ফলের ওজন হবে 1250 ওজন। সুবহানাল্লাহ বলেন। এক একটা ফল আমরা খাইবো, একটা ফল খাইতে পারবো বলে বুঝুন, একটা ফল তো আমরা খাইতে পারবো না। না, আপনি আমি জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে এত শক্তি দিবে, জান্নাতীদের জন্য 80,000 খাদেম থাকবে। সুবহানাল্লাহ বলেন। এক একটা জান্নাতীদের জন্য 80,000 খাদেম থাকবে, 80,000 প্লেট নিয়ে থাকবে, সমস্ত প্লেট আমরা একবারে নিয়ে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। এখন তো মন চায় যে আজকে তো একটা পাখি উড়িয়ে যায়, পাখিটা খাইতে পারতাম, এটা কিনে আনতে হয় না? কিন্তু জান্নাতের ভিতরে যে সময় আপনার আমার মন চাইবে আগাইলে একটা পাখি উড়িয়ে যায়, পাখিটা ওড়ার সঙ্গে সঙ্গে আমরা বলবো, আরে এই পাখিটাকে খাইতাম। আল্লাহ তাবারক তাআলা ওই পাখিটাকে ফেরেশতার মাধ্যমে কাদের কুত্তার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা গুনাহ বানাইলে আপনার আমার সামনে হাজির করে দিবেন। এজন্য সুবহানাল্লাহর অনেক নিয়ামত, সুবহানাল্লাহর অনেক নিয়ামত। মুসলমানে কেরাম আল্লাহ তাআলা বলে রাখেন, ইমাম সাহেব খতিব সাহেব বয়ান করে, আমরা বয়ানের দিকে না তাকাই আমরা আবল তাবল কথা বলি। কারণটা কি? শয়তান তো আমাদেরকে ধোঁকা দিতেই থাকে, বা নামাজ পড়বে না, রোজা রাখবে না, পর্দা করবে না। ও মুসলমান, শুনে রাখেন, ভালো করে বুঝে রাখেন, বিনা কারণে এমন নামাজ ছেড়ে দিলে 2,88,000 বছর জাহান্নাম। বিনা কারণে এমন নামাজ ছেড়ে দিলে 2,88,000 বছর জাহান্নামে চলতে হবে। চলতে পারবে? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো আগুন হবে? দুনিয়ার আগুন সামান্য একটা আগুন, এটা তো কিছু না। তারপর হাতটা দিয়ে দেখবে আর আপনাকে আমাকে রক্ষা করে কিনা, রক্ষা করবে? আল্লাহু আকবার। তাই শেষ নয়, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70,000 গুণ বেশি হবে। আর জাহান্নামের আগুনে একটা লেডিকার জিহ্বা থাকবে, এই জিহ্বাটা সময় বাড়াইয়ার সময় আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। আল্লামা কাজী সাদাউল্লাহ ফানিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দেখে জাহান্নামের আগুনে একটা জিহ্বা থাকবে, লেডিকার জিহ্বা, আর ওই জিহ্বা দিয়ে সময় আপনাকে আমাকে টান দিবে, নিয়াই সঙ্গে সঙ্গে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ বলেন। একদিন তো সহ্য করতে পারবেন না, 1 ঘন্টা সহ্য করতে পারবেন না, 70,000 বছর কেমনে সহ্য করবেন? এ দুনিয়া মুসাফির খানা, ভাই আগে জানি না কেউ আগে কেউ পিছে হবে রওনা। যার বাড়িতে আপনার বাড়িওয়ালা আরেই তো উঠে গেছে, তার জমিওয়ালা সে কোথায় গেছে? আপনি একবার তাকায় দেখেন, আপনার যার বাড়িওয়ালা হইছে সে কি দুনিয়াতে আছে? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাবো, থাকবো না কেউ বেশিক্ষণ। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাবো, থাকবো না কেউ বেশিক্ষণ। না থাকবেন? আল্লাহু আকবার। তাহলে এই দুনিয়া থাকাটা জায়গা নয়। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা সামনে রেখে আমি নিজেকে আস্থায় উদ্দেশ্যে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। সময় একটা সংকীর্ণ যে কথাটা বলতেছিলাম, ভাই বাবা আমরা প্রত্যেকেই কবরে যাচ্ছি, কবরে যাইতে হইব না? যাইতে হইব তো।
এখন আমি যদি এখান থেকে যদি সৌদি আরব যাই, ভিসার প্রয়োজন আছে না নাই? টিকেটের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে না নাই? ওইটা তো আমরা হায়াতে বাঁচে রাখলে আমি 10 বছর পরে আবার ঘুরে আমার বাংলাদেশে আসতে পারবো না? আল্লাহ হায়াত দিলে আর কি কবার একটা জায়গা যে সময় হযরত আজরাইল সালাতু ওয়াস সালাম আমার জান নিয়ে যাবে, আর আপনাকে কেউ বলবে না ইমাম শাফিয়া ওই শুনলে অমুকের লাশ, ঠিক না? ওই সময় বলবে না সিয়াম শাহ কোথায়, ওই সময় বলবে না সেই এলাকার প্রধান কই, ওই সময় বলবে এলাকার প্রধানের লাশ। লাস্টের টাইটেল আপনার আমার হয়ে যাবে, একটু পরে আপনাকে আমাকে দাফন করাইয়া কবর দেশে নিয়ে যাবে। ওরে ভাই মেরে দোস্ত আলোচনা করে দুনিয়া থাকার জায়গা না, আর কেউ থাকবে না, আর এই চিরকালে থাকার জায়গায় ভাই একদিন আপনার আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরকালে ভ্রমণ করতে হবে কি হবে না? যদি পরকালে ভ্রমণের চিন্তা থাকে, কবরের চিন্তা থাকে, তো ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আজকে খুতবার আলোচ্য বিষয় হইল, আজকে অক্টোবর মাসের দ্বিতীয় খুতবার আলোচ্য বিষয় হলো ওলামায়ে কেরামের সাথে কেমন ব্যবহার করবেন, নবীগণের সাথে কেমন ব্যবহার করেছিল সাহাবায়ে কেরাম। এখন তো নবীগণ নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈ তাবেঈন নাই, এখন আসছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের সাথে কেমন ব্যবহার করবেন সেটাই আজকে খুতবার তাৎপর্যবান আলোচ্য বিষয়। সেই সকল কিছু কথা বলবো, আলেমদেরকে কেন মহব্বত করবেন না, এটা হাতে রাখলাম। যে কথাটা বলতেছিলাম, আমরা মুসলমান, আমরা কবরে যাত্রী, কবরে যাইতে হইব না। আমার কথা বলে থাকবে, কারণ আমরা আলোচনা করে বিভিন্ন জায়গায় আলোচনা করে উদ্দেশ্য টাকার জন্য আলোচনা করি না আমরা। তারপরে হুজুরদেরকে যে সম্মান করে মন্ত্রী হইলে সেই সম্মান পাওয়া যায় তাই না? কথা বলেন নাই? আল্লাহু আকবার। কবরে যাইতে হবে। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আমাদের কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর একজন মহিলা নাড়াচাড়া করতেছে। পরে আলোচ্য বিষয় বলবো, কথাটা বলছেন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর একজন মহিলা নাড়াচাড়া করতেছে। তো ওনার হাতে বলে হুজুর তো জীবনে মহিলার দিকে তাকায় না, সুবহানাল্লাহ বলুন না। আপনার ওই কখনো তো মহিলাদের দিকে তাকান নাই, হুজুর কেন পিছে বারবার মহিলার দিকে তাকান? একটু জায়গা যায় আবার হুজুর পিছন দিকে তাকায়, আর একটু জায়গা যায় আবার হুজুর পিছন দিকে তাকান। এই সময় আজ আমার হুজুরকে কোনো প্রশ্ন করে না, এমন সময় হঠাৎ করে দেখে কাদের চাইয়া মহিলাটা কাশ করে না হইতে তাদের বিরার মধ্যে মহিলা দুনিয়া থেকে বিদায় পাই গেছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি তাদের জিজ্ঞাসা করে, কাছে আসার পরে বলে হুজুর আপনি তো আমার এই খাদেমের বয়সে, আপনার খেদমত করার বয়সে হুজুর আমি দেখি নাই আপনি কোনোদিন মহিলার দিকে তাকাইতে, আজকে কেন আপনি বারবার ওই মহিলার দিকে তাকাইছেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী জবাব দেন, শুনো আমি ওই মহিলার দিকে তাকাই নাই, আমি তাকায়া দেখি আজরাইল তার পিছে পিছে ঘুরতেছে। যখন থেকে মহিলাটাকে আজরাইল নামাবে নেওয়ার জন্য কোনো তাল বাহানা পাইতেছে না, কোনো বাহানা পাইতেছে না, হঠাৎ করে মহিলাদের সময় ওই কেরের মধ্যে ধানের বিড়ার মধ্যে বস্তাইয়া জমিনে পড়ে যায়। ওই সময় আজরাইল তার জানটা নিয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম মৃত্যুশী থাকবে, আজরাইল মৃত্যুশী থাকবে। কেমনে লোকটা বলছে? অষ্টক করে লোকটা মারা গেছে। কেমনে মারা গেছে? উষ্ণায় মারা গেছে। কেমনে মারা গেছে? আড়ষ্টক করতে মারা গেছে। কেমনে মারা গেছে? ওই মানতর থেকে মারা গেছে। আছে না নাই? কিন্তু সরাসরি তো আজরাইল তো কেমনে দেয় না। আজরাইল সালাম বিনা দোষে মানে দোষী না হয়ে একটা উচিলা দিয়া ওই মামলামাতির জানটা নিয়ে যায়। এজন্য আজরাইল আসে আগে আগে আমি কবরে কিছু সামান তৈরি করি। আজরাইল আগে আগে আমি কবরে কিছু সামান তৈরি করি। দরকার আছে না নাই? আপনাকে আমাকে একটু সময় চাইজনে কাঁধে করে 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 নিয়ে যাবে, আপনাকে আমাকে যখন নিয়ে যাবে কবরের পাশে নিয়ে দেওয়ার পরে যে সময় আপনাকে আমাকে তিনটা বাঁধে ফেল দিয়া, তিনটা বাঁধ দিয়া আপনাকে আমাকে কবরে শোয়াবে, কবরে রাখবে। রাখার পরে প্রথমে একটু উচ্চা করবে, আবার দ্বিতীয় জন উচ্চা করবে, 3 নম্বর জন উচ্চা করবে। উচ্চা আপনাকে আমাকে যে সময়
দাফন করিয়া উপরে মাটি দিয়া চলে আসবে, ওই সময় কি আপনার সন্তানগুলো আপনার সাথে থাকবে নি? কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, গরিব ঘুমায় আরামেতে মনটা বাহাদুর। আপনার সন্তান থাকবে না, আপনার বন্ধু বান্ধব কেউ থাকবে না, কে থাকবে? কে থাকবে? ওই সময় যদি আপনি কবরের দুয়ার যাবেন, ওই সময় যদি আপনি বলেন আপনাকে জিজ্ঞাসা করা আমার রাব্বুকা তোমার রবকে, ওই সময় আপনি বলেন আমার রাব্বুকা আমার আল্লাহ, আর ওই সময় যদি আপনি জবাবে কিছু না দিতে পারেন, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জান্নাত পাবো মুসলমান, একদিন জান্নাত পাবেন, কিন্তু আপনার যে মুক্তি, আপনার যে গুনাহ শাস্তি পাইয়া পরে জান্নাত পাবেন। আমার বাবা নিকটে বলছিলাম যে আমরা মুসলমান, আমরা কবরে যাব, কিন্তু কবরে যাইলে কবরে কিছু সামানের দরকার। এক নম্বর ঈমান ঠিক করতে হবে, আমল মজবুত করতে হবে। আমার ভাইরা তাই শেষ নয়, আপনার ঈমানও ঠিক আছে, আমলও মজবুত আছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ আপনাকে জান্নাত দিবে মৃত্যুর পরে। কিন্তু আল্লাহ জান্নাত দেওয়ার পরে আপনার বাড়ির পাশে লোকটা সুন্দর করিয়া জান্নাতের ভিতরে ঢুকবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ঢোকার পরে বলবে আল্লাহ তো আমাকে জান্নাত দিয়েছে। মুয়াজ্জিন সাহেব বলবো, কেশিয়ার সাহেব বলবো যে আমি মসজিদের মুয়াজ্জিন ছিলাম, কেশিয়ার ছিলাম, সভাপতি ছিলাম, আমাকে আল্লাহ জান্নাত দিয়েছে, কিন্তু জান্নাতে ঢুকবো কেমনে? ওই সময় জিবরাইল ফেরেশতা আল্লাহর সামনে আয়েশা বলবে ভাই ঠিক আছে আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছে, ঠিক আছে আল্লাহ জান্নাত দিয়েছে, কিন্তু আপনার জান্নাতে ঢুকবেন আপনি সাবি কোথায়? সাবি কোথায়? সাবি মানে আপনি বলছেন সভাপতি ছিলেন ভালো কথা, কেশিয়ার ছিলেন ভালো কথা, মোতাবাল্লি ছিলেন ভালো কথা, কিন্তু আপনি তো শুক্রবার ছাড়া নামাজও আসেন না, আর শুক্রবার আয়েশা তো আপনি নামাজটাই পড়ে চলে যান, আপনি তো সুন্নত পড়েন নাই, নফল পড়েন নাই, কোন নামাজই পড়েন নাই, তাহলে আপনি সভাপতি দিয়ে কি দুনিয়ার লোক দেখাইছেন? কোন জবাব চলবে না। আপনি হামলা কেন বলতে, কিন্তু আপনার জন্য যে মার্কিন সাড়ে 7.5 কাপড়, আমার জন্য একই 7.5 কাপড়, কথা বলেন না কেন? আপনার জন্য যে 3.5 হাত কাপড়, আমার জন্য সেই 3.5 হাতে, এর চেয়ে বেশি কোনো কিছু করবেন না। নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আজকে কিন্তু কুরবান আলোচ্য বিষয় হলো উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা এবং সন্তানদেরকে আলেম বানানো। হাজিরে নবী যে কথা বলছিলাম, নামাজ আদায় না কিন্তু নামাজ পড়েন, সন্তানদেরকে নামাজের তাগিদ দিবেন, বিবিকে নামাজের তাগিদ দিবেন, দিতে রাজি আছেনি? আর মুসলমান যে আজকে আলোচনা করতেছিলাম, আল্লাহর নবী বলেন আলেম হও, কি হও? আলেম হও। 2 নম্বরে আলেম না হইতে বললে আলেমের বন্ধু হও।